জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মাতাস মঞ্জিলের ঐতিহ্যবাহী মুক্ত খেলাঘরের উন্নয়ন প্রকল্পে ক্লাব কমিটির সভাপতির সম্পাদকের হাতে 1 লক্ষ টাকা প্রদান করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। এই সময় উপস্থিত ছিলেন মুক্ত খেলাঘরের সভাপতি জাহিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী রাব্বি, উপদেষ্টা সিদ্দিকুল আলম চৌধুরী, উপদেষ্টা হাসিবুর রহমান হিরু, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মুক্ত খেলাঘরের কার্যক্রম ব্যাহত ছিল। শামীম হোসেন মণ্ডলের এই আর্থিক সহায়তা মুক্ত খেলাঘরের পুরনো ঐতিহ্যকে নতুন প্রাণ দেবে বলে তারা আশা প্রকাশ করেন। অনেক কাজকর্ম করে যাচ্ছি। বর্তমানে সেই সুবাদে উনি আমাদের এলাকাটাকে অত্যন্ত ভালোভাবে দেখতেছে। যাই হোক, আমরা সকলে মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাকে আগামী দিনে চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। আমাদের মোটামুটি এই মুক্ত খেলাটা অত্যন্ত ভালো করে মাঝখানে অত্যন্ত করেছিল, যা আমাদের সীমা রাখে না। যাক, আমরা চেষ্টা করতেছি ক্লাবটা আবার পুনরুজ্জীবিত করার জন্য। এই পর্যায়ে আপনার সঙ্গে বক্তব্য রাখবেন। আজকে এখানে আসার মূল কারণ হলো মাতাস মঞ্জিল যে মুক্ত খেলাঘর, ঐতিহ্যবাহী একটি খেলাঘর, যে ক্লাব কেন্দ্র করে মাতাস মঞ্জিলের বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক এবং সম্প্রীতির কার্যক্রমগুলো যেখান থেকে পরিচালনা হতো, সেই ক্লাবটি বেশ কিছু বছর ধরে সংস্কারের অভাবে, আসবাবপত্র অভাবে পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। ক্লাবের কর্তৃপক্ষ এবং এই এলাকার কিছু সিনিয়র ব্যক্তিবর্গ বিষয়টি আমাকে অবগত করেছে। যেহেতু পাঁচবিবি পৌরসভায় বিভিন্ন জায়গায় আমি উন্নয়নমূলক কাজে এবং সেবামূলক প্রতিষ্ঠানে আমি সহযোগিতা করে আসতেছি, তারই ধারাবাহিকতায় আমি এই মুক্ত খেলাঘরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, যেন এই মুক্ত খেলাঘরটি আবার পুনরুজ্জীবিত হয় এবং পূর্বের ন্যায় সেই কার্যক্রমগুলোতে যেন সার্বিকভাবে যেন সহযোগিতা করে এলাকার এবং পাশাপাশি সমস্ত মানুষের যেন এই প্রতিষ্ঠান থেকে আবারও সেই উপকারী এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো যেন অব্যাহত থাকে। যেহেতু সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, আমি আরেকটি কথা একটু বলতে চাই, এখান থেকে আমার বলাটা উচিত হবে না, তারপরে আমি বলতেছি। সেটি হলো, আসলে আমি একটা দল করি, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি রাজনীতি করার কারণে আমাদেরই কিছু লোক আজকে আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেবামূলক প্রতিষ্ঠানে সহযোগিতা করছি। এই জিনিসটি আমাদেরই কিছু কতিপয় লোক ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমি কিছু সহযোগিতা করলেই কিছু ভাইয়েরা বলে চাঁদার টাকা। আসলে ভাই, পাঁচবিবিতে আপনি কোথায় চাঁদাবাজি করবেন? কে চাঁদা দিবে আপনাকে? পাঁচবিবির যে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, কোনো দোকানে তো সারাদিনে বউনিও হয় না। 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকাও বিক্রি নাই। তা আপনি চাঁদা কোথায় পাবে? কে চাঁদা দেবে আপনাকে? যদি আমরা বা আমি চাঁদার টাকায় যদি দিতাম, তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর বর্তমানে প্রেজেন্ট আর্মি, বর্তমানে বাংলাদেশে আর্মি আছে, আপনার গোয়েন্দা সংস্থার লোক আছে, পুলিশ প্রশাসন আছে, তাহলে আমাদের নামে তো চাঁদাবাজির মামলা হচ্ছে। আমরা তো অ্যারেস্ট হতাম, থানায় যেতাম, জেলখানায় যেতাম। আসলেই আমি সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই,